কথা হলো কালকে সকাল থেকে যদি তুমি সকাল বিকাল দুপুর রুটিন করে কান্দাকাটি করো, উইক হও, ইমোশনাল হও, তোমার মনে হয় সমাজ তোমার দিকে তাকাবে না? জীবনও না। আজ পর্যন্ত তাকাইছে? তোমার জীবনের সবচেয়ে ডিপ্রেসিং যে টাইমগুলো ছিল, সবচেয়ে কালো যে অধ্যায়গুলো ছিল, এগুলাতে তোমার দিকে কেউ তাকাইছে? কেউ তাকায় নাই। তোমাকে একা ফাইট করে বের হইতেছে। অর্থাৎ সমাজ শুধুমাত্র শক্ত পুরুষ মানুষ, সফল পুরুষ মানুষ, টাকাওয়ালা পুরুষ মানুষ, তাদের দিকেই তাকায়। নো ওয়ান কেয়ারস অ্যাবাউট ইউর ইমোশন। সো এই প্রপাগান্ডায় কখনো বিলিভ করবা না যে তুমি পুরুষ মানুষের দুর্বল হইলে তোমার প্রতি সমাজ বা এই পৃথিবী বা তোমার আশপাশের মানুষজন সহানুভূতির চোখে তাকাবে। সো ইমোশন সাইডে রাখে, ইমোশন দেখাবো না কেন, অবশ্যই ইমোশন থাকবে, বাট মেজরিটি অফ দ্য কেসে পুরুষ মানুষের ইমোশন দেখানোটা ব্যাকফায়ার করে। যদি বিশ্বাস না হয়, কালকে সকালবেলা তোমার পরিচিত কোনো মেয়ে মানুষের সামনে কান্দাকাটি দেখো, তুমি 100% চোখে 2-3 ধাপে গিরে যাবে, এবং তুমি যে ইমোশন গুলা শো করছো, এইটা কোন নেক্সট ঝগড়া লাগলে এটা তোমার এগেনস্টে ইউজ হবে। ফার্স্ট অফ অল তোমার যে কোনো প্রবলেম, তোমার যে কোনো ইস্যু, তোমার যে কোনো উইকনেস, তোমার এগেনস্টেই ফার্স্ট ইউজ হবে। সো এই জন্য ইমোশনাল, দুর্বল, হ্যান ত্যান এইসব প্রপাগান্ডা, এলা ওয়েস্টার্ন প্রপাগান্ডা। পুরুষ মানুষ এমন হয়ে লাভ নাই। হ্যাঁ, কানবা, দরজা লাগাই দেয়, 2 মিনিট কানবা, তারপর আবার চোখ মুছে যায়, ঠিক আছে ওকে এবার খেলা হবে। আমাদের জেনারেশনের পুরুষ মানুষদের মধ্যে সফটনেস অনেক বেশি, এবং সফটনেস এর বেশি হওয়ার রিজন যেমন সোশ্যাল মিডিয়া, যেমন ম্যাস্টারবেশন, যেমন সেডেন্টারি লাইফস্টাইল, যেমন এই যে ডায়েট, ফাস্ট ফুড, এগুলো যেমন পার্ট আছে, আর একটা বড় পার্ট হলো যে একজন পুরুষ মানুষ কখন বয় থেকে ম্যান হয়, কখন ম্যান চাইল্ডের জন্ম হয়। কেমনে ম্যান চাইল্ড ওয়ার্ডটা তো শুনছো? ম্যান চাইল্ড হলো ওই পোলাটা যে জীবনে কোনো অ্যাডভার্সিটি ফেসই করা নাই, প্রতিবার আম্মুর আঁচলের তলায়, কোনোবার এর আঁচলের তলায়, ওর আঁচলের তলায়, প্রতিবার সেফ প্লে করছে। লাইফে ওর কোনো অ্যাডভার্সিটি নাই, কোনো ট্রমা নাই, কোনো পেইন নাই। মনে রাখতে হবে, তুমি পুরুষ মানুষ, তুমি সাকসেসফুল হতে গেলে 100% টাইম তুমি প্যারা খাবা, 100% টাইম তুমি ফেল করবা, 100% টাইম তুমি ডিপ্রেসড হবা, 100% টাইমস তোমার জীবনে অ্যাডভার্সিটি আসবেই ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য টপ, বা মিনিমাম যদি লাইফে একটু উঠতে চাও। স্ট্রং পার্সোনালিটি এটা কখন ডেভেলপ হয়? যখন তুমি অ্যাডভার্সিটি ফেস করো। বাট আমাদের জেনারেশনের মানুষজন আমরা সবসময় সেফ প্লে করতে চাই। আমরা লাইফে ট্রমা আসলে ভাঙে পড়ি, আমার লাইফে দুঃখ কেন, আমার লাইফে ট্রমা কেন, আমি কেন ফেল করলাম? আরে ভাই, এগুলা তো তোমার পার্ট, এটা তোমার ক্যারেক্টার বিল্ড করতেছে। মহান আল্লাহ তাআলাও একজন পুরুষ মানুষকে বিভিন্ন জায়গায় জায়গায় টেস্ট করে, এবং তুমি যদি টেস্ট গুলা থেকে ভাগে যাও, প্রতিবার কান্দাকাটি করো, প্রতিবার যদি জাস্ট লুকায় থাকা চিন্তা করো, তুমি জীবনও ইউ উইল নেভার গ্রো অ্যাজ এ ম্যান, ইউ উইল নেভার বিকাম দ্য ম্যান ইউ কুড হ্যাভ বিকাম ইফ ইউ ফেস দ্য অ্যাডভার্সিটি। আমাদের জেনারেশনের পুরুষ মানুষদের উদ্দেশ্যে একটাই সাজেশন, ভাইয়া, অ্যাডভার্সিটি ফেস করো, পড়াশোনা করো, ক্যারিয়ার ফোকাসড হও, হার্ড ওয়ার্ক করো, জিম করো, লুক অ্যাট ইউর সেলফ, বি বেটার, বি বেটার। আমাদের এখানে আশপাশে অনেক সেলফ হেল্পের মানুষজন আছে, সেলফ হেল্পের এই ভিডিও, ওই ভিডিও, হ্যান ভিডিও। তুমি 6 মাস আগে যতগুলো ভিডিও দেখছো, 6 মাসের মধ্যে আরো ভিডিও দেখছো, আরো বই পড়ছো, হোয়াট চেঞ্জ? কিছুই চেঞ্জ হয় না, কারণ কি তুমি অ্যাকশন নাও নাই। সো পুরুষ মানুষ হিসেবে উপরে উঠতে গেলে জানি তো অনেক কিছু, যে হ্যাঁ এটা করার লাগবে, বই পড়ার লাগবে, বা টাইম ওয়েস্ট করা যাবে না, ফোনে এত স্ক্রলিং করা যাবে না। সো টেক অ্যাকশনস, অ্যাকশন নাও এবং বিকাম বেটার। আর সর্বশেষ সাজেশন আরেকটা, যেহেতু সমাজ শুধুমাত্র সফল পুরুষদেরকে এবং স্পেসিফিক্যালি আমাদের সমাজের ক্ষেত্রে টাকা আলা পুরুষ মানুষকে দাম দেয়, সো হোয়াই আর ইউ কমপ্লেনিং? বি ক্যারিয়ার ওরিয়েন্টেড, বি ফোকাস, আর্ন মানি, বি বেটার। কেন তোমার প্রতিভা, তোমার মনে হয় যে এই কান্দাকাটি তো তুমি বাদো আরো 1 লাখ মানুষজন 1 লাখ বছর ধরে করছে, কোনো কিছু তো চেঞ্জ হয় না। সমাজ আজীবনই তোমার কাছে ওই সেম জিনিসই চাইছে। যেহেতু আমরা জানি আমাদেরকে সেম জিনিসই অলওয়েজই প্রোভাইড করতে হবে, ওয়াই নট আমরা এই সেম জিনিসটা ফলো করি? সো বি ক্যারিয়ার ওরিয়েন্টেড, চুজ ইয়োর সেলফ ফার্স্ট, চুজ ইয়োর ক্যারিয়ার ফার্স্ট, সব ইমোশন ফেলাও। আর লাস্ট একটা সাজেশন দেই, আমার জীবনে আমি আগে একরকম ছিলাম, মাঝে আরেক রকম ছিলাম, এখন একরকম আছি, সামনে ইনশাল্লাহ আরেক রকম হবো। এন্ড ডে বাই ডে মহান আল্লাহ তাআলা আমাকে ভালো কিছুর দিকে গাইড কিন্তু করতেছেন। কিন্তু এই প্রত্যেকটা ট্রানজিশন পিরিয়ড, অর্থাৎ আমার লাইফে বড় কোনো গেইনের ক্ষেত্রে আমি দেখছি, বড় কোনো গেইন আসার আগে উনি আমাকে একটা অনেক বড় একটা ধাক্কা দেয়। ধাক্কাটা এমন হয় যে মনে হবে যে সব শেষ, কিন্তু আমি জানি যে উনি এটা আমাকে টেস্ট করছেন, উনি আমাকে জাস্ট রেডি করতেছেন সামথিং বিগার, ইটস পার্ট অফ দ্য বিগার প্ল্যান। এবং ওই ধাক্কাটার পরে আমি যখন ঘুরে উঠে দাঁড়াই, তখন আগের চেয়ে 3 গুণ বেশি গেইন হয়। সো এই যে প্রত্যেকটা অ্যাডভার্সিটি এখন আমি আমার লাইফে এনজয় করি, কারণ আমি জানি এটা মহান আল্লাহ তাআলা আমার ভালোর জন্য করতেছেন। হি ইজ ট্রাইং টু টিচ মি সামথিং। উনি যদি কোনো কিছু নিয়ে নেন, দ্যাট ইজ বছরের পর বছর আমি দেখছি, প্রথম দিকে যে জিনিসগুলো আমি না পাওয়ার কারণে কাঁদছি, সেগুলো এখন বুঝি আলহামদুলিল্লাহ ভাই, জীবনে পাই না, পাইলে তো জীবনটা ধ্বংস হয়ে যেত। উনি যখন তোমার কাছ থেকে নিয়ে নিবেন কোনো কিছু, উনি যখন তোমাকে অ্যাডভার্সিটি ফেস করাবেন, উনি যখন তোমার কোনো একটা বড় ধাক্কা দিবেন, 99% কেসে দ্যাটস গুড ফর ইউ, এবং এটা তোমাকে ইন দ্য লং রানে বিল্ড করবে। আমরা এটা অনেকে ভুলে যাই, আমরা অ্যাডভার্সিটি ফেস করতে চাই না। সো টু অল মাই ডিয়ার